হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ এটা নর্মাল বা সাধারণ গলার উপর বুঝিয়ে দেবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন। আর আজকে আমি নর্মাল নেকের ওপর বোঝাচ্ছি, পরে বোট নেক আর ডিপ নেকের ওপর কিন্তু বুঝিয়ে দেবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে বুঝতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে শিখে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করতে গেলে আমাদের 75 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত কাপড় কিন্তু লাগবে। এবার 75 সেন্টিমিটারে আপনি 28, 30 এই সাইজগুলোর ব্লাউজ করতে পারবেন। 80 সেন্টিমিটার কাপড়, 90 সেন্টিমিটার, এইভাবে 1 মিটার পর্যন্ত। তাই জন্য আমি 75 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত কাপড় লাগবে এটা লিখে দিয়েছি। এবার ছাতি বাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাপড়ের লেন্থও কিন্তু বাড়বে। ঠিক আছে, এবার দেখুন আমি এখানে মাপ বলে লিখে নিয়েছি। এখানে আমার ঝুল আছে 14, ছাতি আছে 34, কোমর রয়েছে 27, মোহরা রয়েছে 15, হাতা লম্বা রয়েছে 9, গলা সামনের গলা রয়েছে 4.5, পিছন গলা 8। দেখুন পিছন গলা কিন্তু আমার 8 রয়েছে, মানে এটা সাধারণ গলার মধ্যে পড়ছে বা নর্মাল নেকের মধ্যে পড়ছে। এবার আমাদের পয়েন্ট আছে 9। অ্যাপেক্স টু অ্যাপেক্স মানে ব্রেস্টের একটা মিডিল, মানে একটা ব্রেস্টের মিডিল থেকে আর একটা ব্রেস্টের মিডিল পর্যন্ত এই যে মাঝের যে দূরত্ব, এটাকে বলে অ্যাপেক্স টু অ্যাপেক্স, যেটা রয়েছে আমার 8 ইঞ্চি। আর পুট রয়েছে আমার 14। আর অ্যাপেক্স টু অ্যাপেক্স এটা পয়েন্টের আপনি চওড়াও বলতে পারেন। এটা আমরা সূত্রের সাহায্যেও বের করতে পারি, আবার আমরা মাপ নিয়েও কিন্তু তার হাফ করেও কিন্তু করতে পারি। তবে মাপ নিয়ে করলেই জিনিসটা বেশি পারফেক্ট হবে, আর যদি মাপ নিতে অসুবিধা হয় তাহলে সূত্র অ্যাপ্লাই করে দেবেন। তো দেখুন আমি যে ব্লাউজটা বানাবো সেটার একবার আপনাদের দেখিয়ে দিই ছবিটা, তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো দেখুন এটা হচ্ছে আমি প্রিন্সেস কাট ব্লাউজ বানাচ্ছি। তো দেখুন প্রিন্সেস কাটের শেপ দিয়েছি। আমি নেকটা করতে চাইছি সুইট হার্ট নেক, আর এখানে আমি পাফ স্লিভ করব। ঠিক আছে, আমি এটা কাটিং আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি কাপড়ে কাটিং করব, তারপর স্টিচিংও করে দেখাবো। তো দেখুন এটা আমার ফ্রন্ট পার্ট, মানে সামনের অংশটা। এবার আসছে আমার ব্যাক পার্ট। দেখুন ব্যাক পার্টে সেম আমি প্রিন্সেস কাট ব্লাউজে পিছনের দিকে আমি হুক করছি। ঠিক আছে, সামনেও করা যায় পিছনেও করা যায়, তো পিছনে করলে সেটা বেশি ভালো হবে। তো আমি পিছনে করছি, আর দুটো টেকিং আছে, আর এখানে পাফ স্লিভ আছে। আর পিছনের গলাটা আমার আছে 8 ইঞ্চি লম্বা, আর আমার হচ্ছে যে সার্কেল করছি, মানে গোল গলা হচ্ছে। ঠিক আছে, তো ব্যাস এবার কাটিংয়ে চলে যাই আমরা। তো দেখুন প্রথমেই আমরা ঝুলের মাপ নেব। ঝুল আমার আছে 14 সাথে আমার 1 ইঞ্চি প্লাস করব। ঠিক আছে, মানে এইখান থেকে এতটার মাপ হবে আমার। ঝুল যা থাকবে তার সাথে আমরা 1 ইঞ্চি প্লাস করে দেব। তাহলে ঝুল আছে আমার 14, আর 1 ইঞ্চি যদি প্লাস করি তাহলে আমার হবে 15 ইঞ্চি। তাহলে এইখান থেকে এতটা দূরত্ব নেব 15 ইঞ্চি। এবার হচ্ছে পুটের মাপ হবে। ঠিক আছে, তো পুটের মাপ ভাঙা আমার চ্যানেলে আগেই আমি করে রেখেছি, কীভাবে পুট ভাঙতে হয় ছাতি অনুযায়ী। পুট ভাঙার নিয়ম হলো যে আমাদের পিছন পিঠের লেন্থ অনুযায়ী কিন্তু পুট আমাদের ভাঙে। তো এখান থেকে আমি পুট আমার ভেঙে হয়েছে 5 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, আমার যেহেতু সাধারণ গলা রয়েছে 8, আর আমার পুট রয়েছে 14, আমার ভেঙে হয়েছে 5 ইঞ্চি 2 সুত। মানে এইখান থেকে এই জায়গা থেকে এতটা আমরা কিন্তু নেব 5 ইঞ্চি 2 সুত। ঠিক আছে, তো আমি এখানে আন্দাজে করে দেখাচ্ছি। তো এইখান থেকে ধরুন আমার এতটা হয়েছে 5 ইঞ্চি 2 সুত। 5 ইঞ্চি 2 সুত মানে 5 ইঞ্চির পরে দুটো দাগ। ঠিক আছে, এবার আমরা নেব মোহরা স্ট্রেট লাইনটা। আমার যা আছে পুট যা হবে, ঠিক আছে, তার থেকেই আমি 1/2 ইঞ্চি যোগ করে দেবো সেলাই মার্জিনের জন্য। তারপর আমি মোহরা স্ট্রেট লাইনটা টানবো। তো দেখুন এখানে আমার আছে 5 ইঞ্চি 2 সুত, আর আমরা জানি 1/2 ইঞ্চি মানে 4টে দাগ, 4 সুতকে 1/2 ইঞ্চি বলে। তো 5 ইঞ্চি 2 সুতের পর আমরা 4টে দাগ যাব। ঠিক আছে, 2 সুত এটা 1 2 3 4,
তাহলে এতটা কিন্তু আমরা মোহরার স্ট্রেট লাইনটা টানবো। ঠিক আছে, তাহলে এইখান থেকে এতটা আমার হবে 5 ইঞ্চি 2 সুত, তার সাথে 4টে দাগ যোগ করে যেটা হবে আমি এখান থেকে তার দূরত্বটা তত নিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমার হবে 5 ইঞ্চি 6 সুত। ঠিক আছে, তো মোহরার স্ট্রেট লাইন যেটা সেটা আমরা নেব 5 ইঞ্চি 6 সুত। এবার মোহরার স্ট্রেট লাইনটা যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের শুরু হবে ছাতির লাইন। ঠিক আছে, এবার ছাতি আমার যা হবে তাকে 4 দিয়ে ভাগ করে দেব। দেখুন ছাতি আছে আমার 34 ভাগ 4, তাহলে আমার এখানে আসছে 8.5, মানে 8 ইঞ্চির পর 5টা দাগ নেব আমরা। তাহলে ছাতির লাইন এখান থেকে এতটা ধরুন আমার হবে 8 ইঞ্চি 5 সুত। তারপর হচ্ছে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। ঠিক আছে, 1.5 ইঞ্চি এক্সট্রাটা আমরা এক্সট্রা মার্জিনের জন্য রেখে দেবো, যাতে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার যদি কোনোদিনও মোটা হয়ে যায় তাহলে সেই সেলাইটা খুলে আবার পরতে পারে, তার জন্য ব্লাউজের ভেতরে দেখবেন এক্সট্রা মার্জিন নেওয়া থাকে। ঠিক আছে, তো এটা 1.5 ইঞ্চি। এবার আমাদের যেখানে ছাতির লাইন এটা তো হয়ে গেল, এবার আসছে নিচে কোমরের লাইন। তো এখানে কোমর যা হবে তাকে 4 দিয়ে ভাগ করার পর আমাদের খাপের মাপ নিতে হবে। প্রিন্সেস কাট ব্লাউজে খাপের মাপ দরকার, তো সেই খাপের মাপটা আমার যেহেতু 34 ছাতি আছে, তাহলে আমরা 34 ছাতির জন্য খাপের মাপ নেব 2 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমার খাপের মাপ 2 ইঞ্চি। তো দেখুন কোমর আমার রয়েছে 27। এবার হচ্ছে যে 27কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে 6 ইঞ্চি 6, মানে 6.75, মানে 6 ইঞ্চির পরে আমার আসছে 6টা দাগ। ঠিক আছে, 6 ইঞ্চি 6 সুত, তার সাথে আবার আমরা 2 ইঞ্চি প্লাস করছি খাপের মাপ। ঠিক আছে, তাই জন্য আমার হয়ে যাচ্ছে 8.5, মানে 8 ইঞ্চি 5 সুত। এখান থেকে কোমরের মাপ নেব 8 ইঞ্চি 5 সুত, তারপর নেব আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার এই ভিতরের দুটো দাগকে আমরা মিলিয়ে দেব আর বাইরের এই দুটো দাগকে আমরা মিলিয়ে নেব। তাহলে এখানে আমার হলো 8 ইঞ্চি 6 সুত, মানে 8 ইঞ্চির পরে 6টা আমরা দাগ নেব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমার ফিতে 8 ইঞ্চির পর এই যে 5 আর এই যে 6টা দাগ নেব। ঠিক আছে, আর ছাতিরকে 4 ভাগ করলে কত হচ্ছে আমাদের, সেগুলোও আমি লিখে দিচ্ছি। দেখুন ছাতি হচ্ছে 34কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে 8.5, মানে এখানে আমার হবে 8 ইঞ্চি 5 সুত। ঠিক আছে, আর এই যে মোহরাটা তাহলে কত নেব, পুট আমার যা আছে তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করে দেব। তাহলে পুট আমার আছে 5 ইঞ্চি 2 সুত, মানে 5.2। এর সাথে যদি আমরা 1/2 ইঞ্চি যোগ করে দিই আছে, তাহলে আমার আসছে 5 ইঞ্চি 7 সুত। ঠিক আছে, তো এখানে তাহলে এটা হবে মোহরা কত হচ্ছে আমার 5 ইঞ্চি 7 সুত। ঠিক আছে, আর এখান থেকে এটা কিন্তু স্ট্রেট লাইন, এটা ফিক্সড নয়। ঠিক আছে, এখান থেকে 1 ইঞ্চির আমরা এখান থেকে কোণ থেকে 1 ইঞ্চিতে দাগ দেবেন, এটা তো আমি আন্দাজে করছি, তো আমি এখানে 1 ইঞ্চিতে দাগ দিচ্ছি। ঠিক আছে, আর এই যে মোহরা স্ট্রেট যে লাইনটা এর মাঝখান সেন্টারটা নেবেন। ঠিক আছে, মানে ফিতেটাকে এরকম রাখবেন, ফিতেটাকে রাখার পর এইভাবে ধরবেন, দিয়ে 2 ভাঁজ করে দেবেন। যেইখানটা আমার পয়েন্টটা আসছে সেখানে কিন্তু আমি দাগ দেব। ঠিক আছে, এবার এই 1/2 থেকে আমি এখানে এরকম ডট ডট দিয়ে প্রথমে শেপ দেবেন, দিয়ে এটাকে মিলিয়ে দেবেন। আর আপনারা ফ্রেঞ্চ কার্ভ স্কেলও কিন্তু ইউজ করতে পারেন। আমি যখন কাপড়ে করে দেখাবো আমি ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে করে দেখাবো। ঠিক আছে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আমাদের আর্ম হোলটা, কোনো অসুবিধা হবে না। যারা আর্ম হোল আঁকতে অসুবিধা হয় তাদের ফ্রেঞ্চ কার্ভ দিয়ে করলে কোনো অসুবিধাই হবে না। আর তাছাড়া আপনারা ডট ডট দিয়ে হাত দিয়েও করতে পারেন। লিখে দিলাম, এটা হচ্ছে 1.5 ইঞ্চি বেশি। ঠিক আছে, তো এখানে আর কিছু নেই। এখানে এবার গলার চওড়াটা আমরা নেব। যেহেতু এটা নর্মাল গলা হচ্ছে তার জন্য এখানে কোনো তালপাট কাটিংও আমরা করছি না, আর কোনো শোল্ডার ডাউনও কিন্তু আমরা করছি না। এবার গলার চওড়াটা নেব আমরা। তো
তো আমার আছে এখানে 34, আমার আছে ছাতি 34। দেখুন তাহলে ছাতি 34-এ আমরা যাব। আর আমার কি হচ্ছে 5 থেকে 8-এর মধ্যে, মানে সাধারণ গলার মধ্যে পড়ছে। তাহলে এটা আমার 34 আর এটা আমার সাধারণ গলা, এইভাবে নামবো। তাহলে আমার কত গলার চওড়া নিতে হবে? 2.5। এইখান থেকে এতটা আমরা কতটা নেব ফিতের সাহায্যে এখান থেকে মেপে নেবেন, 2.5। ঠিক আছে। আর গলার সামনের গলার লেন্থ কত করতে বলেছে? 4.5। 4.5 বলেছে। এবার পুট লাইনে তো আমাদের হাফ চলে যাবে, তাই না? পুট লাইনে হাফ চলে যাবে বলে আমরা কি করব, 4.5 নিতে বলেছে, আমরা তো 5 নেব। ঠিক আছে। তো এইখান থেকে মেপে নেবেন। ধরুন আমার এতটা হচ্ছে 5, মেপে নেবেন। তাহলে গলার চওড়া নিলাম 2.5, আর আমরা হচ্ছে যে আমাদের গলার লম্বা নিলাম 5। এখানে 5 ইঞ্চি লিখে দিচ্ছি। 4.5 আছে, হাফ যেহেতু পুট লাইনে হাফ চলে যাবে, সেলাই করে দেবো, তাহলে ওটা তো ভেতরে চলে গেল, তাই জন্য হাফ বেশি নিলাম, 4.5 নিলাম। আর এইখান থেকে আমরা এবার শেপ দিয়ে দেবো। এখান থেকেও এরকম সমান করে এখান থেকে একটা শেপ দিয়ে দেবেন। ফ্রেঞ্চ কাট স্কেলও ইউজ করতে পারেন, তাছাড়াও আপনারা হাত দিয়েও করে দিতে পারেন। এর হাফ নেবেন, এখান থেকে 1 ইঞ্চি তুলবেন, তুলে ডট 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 দিয়ে এর সাথে মিলিয়ে দেবেন। ঠিক আছে। দেখুন আমার এখানে শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সুইট হার্ট করব। তো এই সুইট হার্ট কী হয়, এই রকম হয়। ঠিক আছে, ভালো করে আমি এখানটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমার গলাটা এরকম হবে। আর মোহরাটা হয়ে যাওয়ার পর একবার চেক করে নেবেন যে আপনার মেন মোহরার হাফ আসছে কি না। ঠিক আছে। ফিতের সাহায্যে এখান থেকে এতটা মেপে নেবেন। 15 আছে, 15 হাফ করলে আমাদের কত হবে? 7.5। তাহলে ফিতের সাহায্যে মেপে নেবেন যে আপনার 7.5 আসছে কি না। ঠিক আছে। তো এটা আমাদের হয়ে গেল সামনের পার্টটা। ঠিক আছে। তো এইখানে এবার আমরা শেপটা দেব। তো আমি এখানটা দেওয়ার জন্য কি করব, আমরা এখান থেকে পয়েন্টের মাপ নেব। ঠিক আছে। আমাদের পয়েন্ট রয়েছে 9। এবার হাফ যেহেতু পুট লাইনে চলে যাবে, যদি সামনের পার্টটা আপনারা দেখেন, তাহলে এখান থেকে তো আমাদের হাফ ইঞ্চি চলে যাবে এই জায়গা থেকে। আর নিচে কোমরেও যখন আমরা কোমর পট্টি অ্যাটাচ করব, তখন আমাদের হাফ ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। তো হাফ হাফ 1, ওই জন্য আমরা ঝুল 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। ঠিক আছে। এবার পয়েন্টের মাপ যখন নেব, তখন তো এই যে পুট লাইনে তো আমাদের হাফ চলে যাচ্ছে, তাই জন্য কি করতে হবে, পয়েন্ট যা হবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে দেবেন। তাহলে আমার পয়েন্ট যেখানে বসার সেখানেই বসবে, কোনো ছোটও হবে না। ঠিক আছে। তো পয়েন্ট আমার আছে 9, তাহলে আমি এখান থেকে নেব 9.5-তে একটা দাগ দেব। ফিতের সাহায্যে এইখান থেকে মেপে নেবেন, দিয়ে 9.5 যেখানে হচ্ছে সেখানে মাপ দাগ দিয়ে দেবেন। এটা হলো পয়েন্টের লম্বাটা। ঠিক আছে। ধরুন আমার এইখানটা হচ্ছে পয়েন্টের লম্বা। এবার পয়েন্টের চওড়াটা আমি কি করে নেব, এখানে তো আমার পয়েন্টের চওড়া আমি 8 নিয়ে নিয়েছি, মেপে নিয়েছি। তো তাই জন্য আমি 8-এর হাফ করে দেব, যেহেতু এটা 2 ভাঁজ আছে। 8-এর হাফ 4 করব। তাছাড়াও যদি পয়েন্টের মাপ নিতে অসুবিধা হয়, তাহলে একটা সূত্রও আছে, যেটা হলো কি ছাতি যা হবে তাকে 10 দিয়ে ভাগ করে দেবেন। ঠিক আছে। ধরুন আমার এতটা হলো। ঠিক আছে, এতটা হলো ধরুন। তো আমি এখান থেকে দাগ টেনে দিলাম স্কেল দিয়ে। আর এখান থেকেও নিচে সেম একই, এখানের থেকেও। আর এটা সূত্র হলো ছাতির যা হবে তাকে 10 দিয়ে ভাগ করে দেবো। এটা হবে তাকে 10 দিয়ে ভাগ করে দেবেন। এবার এইখান থেকেও ছাতির মানে ছাতি যা হবে তাকে 10 দিয়ে ভাগ করে এতটা যা হবে। আমার ছাতি আছে এখানে 34, 34কে যদি 10 দিয়ে ভাগ করি আমার হবে 3.4, মানে 3 ইঞ্চি 4 সুত। ঠিক আছে। তো এইখান থেকেও 3 ইঞ্চি 4 সুত নেব, এইখান থেকেও 3 ইঞ্চি 4 সুত নেব। এবার এই দুটো দাগকে আমরা মিলিয়ে দেব। ঠিক আছে। আর আমি যেহেতু অ্যাপেক্স টু অ্যাপেক্সের মাপ নিয়ে নিয়েছি 8 ইঞ্চি, তাহলে আমি এখানে হাফ করে দেবো। আমার যা হবে চওড়া তাকে হাফ করে দেবো, যেহেতু 2 ভাঁজ আছে, তাহলে 4 ইঞ্চি। আর যারা মাপ নিতে পারবেন না, তারা ছাতির যা হবে তাকে 10 দিয়ে ভাগ করে নেবেন, দিয়ে এইটা নিয়ে নেবেন। ঠিক আছে। এবার এখানে হয়ে গেল। এবার গলা থেকে আপনি 5.5-এ একটা দাগ দেবেন। এটা আন্দাজে আপনি করতে পারেন। ঠিক আছে, আপনারা এটা আন্দাজে দেবেন। আর এইখান থেকে যে খাপের মাপ নিয়েছিলাম, কোমর যা
তার সাথে চাকে 4 দিয়ে ভাগ করে তো 2 ইঞ্চি যোগ করেছিলাম খাপের মাপের জন্য। তো কি আমার হয়েছিল 8 ইঞ্চি 7 সুত। তো এইখান থেকে আমি 2 ইঞ্চি নিয়ে নেব মেপে। ঠিক আছে, ফিতের সাহায্যে এখান থেকে ফিতে বসাবেন, বসিয়ে 2 ইঞ্চি মাপে দাগ দিয়ে দেবেন। দিয়ে এই দাগটাকে এর সাথে মিলিয়ে দেবেন। দেওয়ার পর এইখান থেকে 5.5 বা 5 ইঞ্চি, ঠিক আছে, 5 ইঞ্চি এখান থেকে 5 কি 5.5 একটা দাগ দেবেন। দাগ দেওয়ার পর এখান থেকে ডট ডট দিয়ে এবার শেপ দিয়ে দেবেন। আমাদের শেপ হয়ে গেল। এবার ফিটিংস ভালো করার জন্য কি করবেন, এই যে লাইনটা এর সেন্টার পয়েন্ট বের করবেন। ধরুন এটা ফিতের সাহায্যে ফিতেটাকে দুভাঁজ করে নেবেন, সেন্টার পয়েন্ট বের করবেন। তারপর এরও একটা সেন্টার পয়েন্ট বের করবেন, আর এইখান থেকে এতটারও একটা সেন্টার পয়েন্ট বের করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি ফিতের সাহায্যে। দেখুন, প্রথমে তো আমি এখানে ফিতেটাকে এরকমভাবে রাখলাম, দিয়ে এরকম ভাঁজ করে আগে সেন্টারটা বের করে নেব। ঠিক আছে, সেখানে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই যে দেখুন, এইখান থেকে এতটা যে আমার যেটা রয়েছে তারও একটা সেন্টার বের করে নিলাম, আর এইখান থেকে এতটা যেটা রয়েছে তারও একটা সেন্টার বের করে নিলাম। এবার এইখান থেকে আপনি যাবেন পৌনে 1 ইঞ্চি থেকে 2 সুত কম, 1.5 ইঞ্চি বাইরে, আর এইখানে যাবেন 2 সুত মতো বাইরে। এবার এই দাগগুলোকে আমরা মিলিয়ে দেব স্কেলের সাহায্যে। এইটা এরকম সোজা করে দেব, আর এইটাকে আমরা ডট ডট দিয়েও আপনি মিলিয়ে দিতে পারেন। এই রকম। আর যদি এটা অসুবিধা হয় তাহলে কি করবেন, এই জায়গাটা ডট ডট দিয়ে মিলিয়ে দিতে হবে, এই জায়গা দিয়ে। ঠিক আছে, আর যদি অসুবিধা হয় এইখান থেকে 2 ইঞ্চি, ঠিক আছে, এই যে খাপের মাপ রেখেছি 2 ইঞ্চি, এইখান থেকে 2 ইঞ্চি মতো ওপরে উঠবেন ফিতের সাহায্যে। এখান থেকে এতটা 2 ইঞ্চির পরে আমরা এই স্কেলের সাহায্যে এই দাগটাকে মিলিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের পারফেক্ট হবে। তারপর এই যে এখানে কোণ হয়ে আছে, কোনো কিন্তু কোণ হয়ে থাকবে না। আমাদের সব সময় কাজ করতে গেলে কোনো কোণ হলে কিন্তু আমাদের শূন্য হয়ে যাবে জিনিসটা। ওই জন্য কোণ বা পয়েন্ট কিন্তু থাকা যাবে না। এই পয়েন্টটাকে আমাদের রাউন্ড শেপে করে দিতে হবে। এরকম রাউন্ড করে দেবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে প্রিন্সেস কাটের একদম শেপ চলে এলো। এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। ঠিক আছে, এখানে আমার সামনের পার্টটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। তো চলুন এবার পিছনের পার্টটা যাব। পিছনের পার্টে আর কিচ্ছু নেই, সেম একই হবে। ঝুল যা আছে তাই নেব, তার সাথে 1 ইঞ্চি আমরা এক্সট্রা নেব। ঠিক আছে, সেম এরই মতো হবে, এখান থেকে এতটা তাহলে আমরা 15ই নেব। পুট যা আছে তাই নেব, সবই একই হবে, শুধু আমাদের যে শেপটা হচ্ছে সামনের শুধু সেইটাই যা হবে না। দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের ঝুল এখানে যা আছে সেই একই ঝুল হবে। ঝুল একই হবে, পুট একই হবে, মোহরা বা আর্মহোলটাও একই হবে, ছাতি কোমর সবই একই হবে। ঠিক আছে, শুধু খাপের এই মাপটা চেঞ্জ হবে, কারণ পিছনে তো আমাদের কোনো প্রিন্সেস কাটের শেপ হচ্ছে না, আর কোনো খাপও নেই আমাদের, শুধু দুটো টেকিং পড়বে। ঠিক আছে, তো টেকিংয়ের জন্য শুধু এক্সট্রাটা আমরা নেব, বাদবাকি সব সেম হবে। তো পুটের লাইন যেখানে শেষ সেখান থেকে আবার আমাদের মোহরার লাইন শুরু। মোহরা স্ট্রেট লাইন যেখানে শেষ সেখানে আমরা দেব ছাতির লাইন। ঠিক আছে, এখানে 1 ইঞ্চি শেপ তুলবেন, এই লাইনটার হাফ করবেন, দিয়ে ডট 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 দিয়ে মিলিয়ে দেবেন। সেম একই প্রসেস। এখানে হচ্ছে 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপর হচ্ছে আমাদের কোমর, একই হবে, কোনো চেঞ্জেস নেই এখানে শুধু পিঠের লেন্থটা চেঞ্জ হবে। গলার চওড়া যা নিয়েছি তাই হবে। গলার চওড়া আমার 2.5 আছে, 2.5 নেব, এইখান থেকে এতটা ধরুন আমার 2.5,
এবার গলার লম্বা কত? 8 রয়েছে পিছন গলার লম্বা। 8-এর সাথে 1/2 ইঞ্চি যোগ করে আমরা 8.5 নেব, যেহেতু পুট লাইনে আমাদের 1/2 চলে যাচ্ছে। তো এইখান থেকে ধরুন আমার এতটা হচ্ছে 8। ঠিক আছে, এবার আমি তো রাউন্ড শেপ করব। সেম একইভাবে এখানে 1 ইঞ্চির দাগ তুলবেন, দিয়ে ডট 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 দিয়ে রাউন্ড শেপ করে দেবেন। ঠিক আছে, এবার হচ্ছে এখানে আমাদের এখানে তো আমাদের খাপের কোনো মাপ নেই, আমি তাই কোমরের মাপটা বলে দিচ্ছি। কোমর যা হবে তাকে তো 4 দিয়ে ভাগ করবেন, আর এখানে দুটো টেকিং আছে পিছনে, দেখুন এখানে দুটো টেকিং আছে, ওই জন্য এর জন্যই যে এক্সট্রা মাপটা আমরা নেব, জন্য আমরা 1 ইঞ্চি প্লাস করব। ঠিক আছে, মানে আমাদের 1 ইঞ্চি টোটাল আছে, তাহলে একটা হাফ আর একটা হাফ, দুটো হাফ হাফ করে 1 ইঞ্চির টেকিং পড়বে। তাহলে কোমর আমার যা আছে তাকে 4 দিয়ে ভাগ করলে কোমর আছে 27, ভাগ করলে আমার আসছে 6 ইঞ্চির পরে 7টা দাগ। ঠিক আছে, 6 ইঞ্চি 7 সুত, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব টেকিংয়ের জন্য, 1/2 ইঞ্চি, দুটো টেকিং হবে হাফ হাফ করে। তো 1 ইঞ্চি নিলে আমার হবে 7 ইঞ্চি 7 সুত। সেম এখানেও আমরা 1.5 ইঞ্চি বেশি নেব। তো ব্যাস, এখানে আর কিচ্ছু নেই, সেম যা আমার সামনের পার্ট আছে তাই আমার হচ্ছে পিছনের পার্টও সেম, শুধু আমার গলার কাটিং মানে গলার লম্বাটা চেঞ্জ হচ্ছে, পিছন গলার লম্বাটা, আর এই কোমরের লেন্থটা আমার চেঞ্জ হচ্ছে। কোমরের লেন্থে আমরা শুধু কি করছি না 1 ইঞ্চি প্লাস করছি, যেটা সামনে 2 ইঞ্চি প্লাস করছিলাম সেটা পিছনে 1 ইঞ্চি প্লাস করছি। ঠিক আছে, ব্যাস, এখানে আর কিচ্ছু নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।